প্রার্থনা করি এবার দর্শকদের ধন্যবাদ দেই আরেকটা সুযোগ ক্লাস করার জন্য আর আজকে আমরা ধর্মমূলভাবে বিষয় আবার শিখতে একটি আমাদেরকে জ্ঞান দাও আমরা পুষ্টি Okay, today we are going to have a regular, normal, full-on class for the sanctuary again. আজকে আমাদের পুরা সেশনের ক্লাস মানে ধর্মধার্মিক ক্লাস। Okay, so we've talked about a lot of little details like colors and the cloud and different stuff like that. আমরা ছোট ছোট ডিটেল নিয়ে কথা বলছি, যেমন রং নিয়ে কথা বলছিলাম আমরা, Big, মেঘ নিয়ে, about the colors, the cloud, and রং, মেঘ এগুলো নিয়ে আমরা ছোট ছোট বিষয় নিয়ে কথা বলছিলাম। But now we're going to start talking about the system in general. কিন্তু এখন আমরা সাধারণ সে প্রক্রিয়া নিয়ে কথা বলছি। So, what is the central purpose of the sanctuary? ধর্মধামের প্রধান কারণটা কি? উদ্দেশ্যটা কি ধর্মধামের? We talked about this in the very beginning. এটা নিয়ে আমরা একদম শুরুতে কথা বলছিলাম। হ্যাঁ, এবং আর কি? বিশ্বাসীরা যেন সবাই এখানে পালিত করতে পারে। এটা হচ্ছে পৃথিবীতে যিশুর কি কাজ, স্বর্গের কি কাজ। আরেকটা জায়গা যেখানে বলছে সেই let them make me a sanctuary that I may dwell in. যে এখানে বলছিল যে তাদের একটা ধর্মধাম তৈরি করতে দাও যেন আমি তাদের মধ্যে থাকতে পারি। Today we're going to look at the central service of the sanctuary. আজকে আমরা সেই ধর্মধামের কার্যক্রম নিয়ে কথা বলবো, which is the sacrificial system. যেটা হচ্ছে উৎসর্গ সিস্টেম। This was the system of, or the service of sacrificing animals. পশু উৎসর্গ করার যে অনুষ্ঠানটা ছিল, it started. It was in all of the different apartments of the sanctuary were involved in. আর এই উৎসর্গটা নিয়ে ওই ধর্মধামের প্রায় প্রত্যেকটা অংশ জড়িত ছিল। And that was what basically everything centered around. আর which was The sacrificial system. Everything centered around the sacrificial system. আর ওই যে যত অনুষ্ঠান আছে বা যত পদ্ধতি আছে সবকিছুই উৎসর্গের সাথে জড়িত। So what was the purpose? Why was the sacrificial system so important? উৎসর্গ প্রক্রিয়াটা কেন গুরুত্বপূর্ণ ছিল? And did the sacrificial system start with the sanctuary? আর উৎসর্গ প্রক্রিয়াটা কি ধর্মধাম থেকে শুরু হয়েছিল? তাহলে হ্যাঁ, let's look back at the origin of the system. আচ্ছা, আমরা এই প্রক্রিয়ার শুরুটা দেখি বা জন্মটা দেখি। If we go to, let's go to 1 John chapter 1. আমরা যাব এখন প্রথম যোহন 1 অধ্যায়। প্রথম যোহন 3 অধ্যায় 4 পর্যন্ত যাব। প্রথম যোহন 3 অধ্যায় 4 চলো। যে কেহ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘন করে আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ। So what is sin? পাপ কি? ব্যবস্থা লঙ্ঘন। So when
Adam and Eve sinned, যখন আদম এবং হাওয়া পাপ করছে, what was their sin? ওদের পাপ কি ছিল? Yeah, God told them, don't eat this fruit, ঈশ্বর বলছিল যে ওই ফল খাইও না, and they ate the fruit. তারা ওই ফল খাইছে। And what is the punishment of sin? আর পাপের পানিশমেন্ট বা শাস্তি কি? মৃত্যু। আর এটা কোথায় থেকে পাওয়া যায়? এটা কোথায় পাওয়া যায়? নিয়মে পাওয়া যায়, কিন্তু কোথায় জানি না। ছয়তায়। কি এটা? রোমিও 6 অধ্যায়। ছয়তায় 23। এই ফল তোমরা মুখস্থ করতে হবে। হ্যাঁ, বলো একটা পারবো? কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। So this was the reality. এইটা ছিল বাস্তবতা। Now, how does the sacrifice of Jesus solve this problem of sin? এখন এই পাপের যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা কিভাবে যিশুর উৎসর্গ বা যিশু যে নিজেকে উৎসর্গ করছে, এটা কিভাবে সমাধান হবে? সেটা বুঝছো? কিন্তু how does that, if our penalty is death, how does Jesus' death fix the problem? এখন পাপের বেতন যদি মৃত্যু হয়, তাহলে যিশুর মৃত্যু কিভাবে এই সমস্যার সমাধান হবে? পাপের বেতন হচ্ছে মৃত্যু, আর যিশু খ্রিস্ট এসে আমাদের জন্য সেই মৃত্যুবরণ করেছে। তার মানে আমাদের মৃত্যুটা শেষ, মানে আমাদের যে পাপের জন্য যে আমরা মৃত্যুবরণ করি, সেই মৃত্যুটা সে নিজেই বরণ করেছে। তার মানে কি, এখন আমি যদি আমার বোনের জন্য মারা যাই, তাহলে কি আমার বোন পাপ খাওয়া হবে? তোমরা কি মনে করো? কেন হবে না? বলছে তো আমাদের একজনের জন্য মারা গেলে নাকি পাপ ক্ষমা হয়, এই জন্য নাকি যিশু মারা গেছে আমাদের জন্য। তাহলে আমি যদি আমার বোনের জন্য মারা গেলে কেন পাপ ক্ষমা হবে? পাপ করছে আপনার বোন। তা পাপ তো করছি আমরা, তা যিশু তো কোনো পাপ করে না। তা যিশু যদি মারা যায় আমাদের জন্য আর আমাদের পাপ ক্ষমা হয়, তাহলে আমি মরলে আমার বোনের পাপ কেন ক্ষমা হবে? ওর আমরাও তো পাপি, মরে গেলে এটা আমাদের আমরা যদি নিজের ইচ্ছা আবার মরে যাই, এটা আমাদের আবার পাপ হয়ে যায়। যিশুর মধ্যে তো হইতে পারি না আমরা। Cannot like this. কারণ যিশু খ্রিস্ট কোনো পাপ না করে, মানে আমাদের পাপের জন্য সে মৃত্যুবরণ করেছে। এখন কারণ তিনি হচ্ছে উত্তম। This is the same. ঠিক, কিন্তু ধরো ঠিক আছে, যদি আমি একজনকে মেরে ফেলি, ওই বাংলাদেশ কি করবে? শাস্তি দিতে। মানে আমাকে জেলের ভিতরে ঢুকবে? হ্যাঁ, মৃত্যুদণ্ড হতে পারে। ব্যক্তি আমাকেও মেরে ফেলতে পারে ওরা? শাস্তি দিতে। তাহলে কে যদি ঠিক আছে রায়া আমার জন্য বলে না 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 না, আমি তোমাকে তোমার মানে শাস্তি দেব, মানে ভালো রায়া, না ঠিক আছে, না না না, মানে এটা অনেক ভয়, মানে ওয়াও, যদি রায় আমার জন্য আসলে বলে না আমি তোমাকে তোমার শাস্তি দেব, তাও যদি একটা মৃত্যু হবে। কিন্তু বাংলাদেশের নিয়ম মানে এত হবে কিনা? বাংলাদেশের নিয়মে কি এটা মেনে নেবে যে ও একজনকে মারছে, মারার পরে ওকে জেলে নিছে এবং বলছে যে ও একটা শাস্তি পাবে, কিন্তু আমি যদি যাই বলি যে না, ওকে শাস্তি দিও না, আমি ওর শাস্তি দেবো, বাংলাদেশের নিয়ম কি এটা মানবে? না। কেন? যার পাপের শাস্তি দিতে হবে। যার শাস্তি তার পাবে। কারণ আমি কাজ করলে তো বেতনটা আরেকজন সে বলবে যে আপনার বেতন আমাদের দিবে। আবার আমি মরার পরে, আমি তোমার শাস্তি নেওয়ার পরে তুমি যদি আমার কোনো কিছু করো, হ্যাঁ, মানে এই জন্য শাস্তি দেয়, তাই না? কারণ আমি একটা I'm a danger to society, that's why they're gonna সমাজের জন্য তো একটা বিপদ, একজন মারছে তার মানে ও একটা বিপদ না? তাহলে ও যদি ওর শাস্তি না পায়, তাহলে শাস্তি মানে ও যদি বুঝতে না পারে ওর পাপটা কত বড়, ও যে কত বড় ঠিক করছে, তাহলে শাস্তির কারণটা কি থাকবে? So one of the reasons for the punishment is
to keep society safe. একটা শাস্তি দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যেন সমাজ মানে রক্ষিত থাকে, তাই না? আর it's partly that. The other thing is that for justice sake. আর এটা হচ্ছে বিচারের জন্য, সুবিচারের জন্য। Like if people were allowed to get away with whatever, then there would then anyone will do anything they want. yeah, and it's there's no justice. কারণ মানুষ যদি যা হচ্ছে তাই করে তাহলে তো ওখানে কোনো বিচার নেই। যদি তুমি আমার উপরে কিছু করে কিন্তু কেউ বলতে পারে না তুমি আরো এরকম করো না আর তোমাকে শাস্তি দেয়, যদি তাহলে আমরা সবাই অনেক খারাপ লাগে, কারণ কেউ সবাই আমার উপরে যে কোনো জিনিস করতে পারে, কোনো বিচার নাই, কোনো জীবন কেমন হবে তাহলে? বুঝছো? তোমরা কি বুঝতে পারতেছো? So if it's not okay on this earth for another person to take another person's place in punishment, then why is it okay for Jesus to do it for us? তো যদি এই পৃথিবীতে আমার পাপের জন্য অন্য একজন শাস্তি না নিতে পারে, তাহলে এটা যদি ওকে না হয়, তাহলে যিশু আমাদের পাপের জন্য মারা গেলেন, এটা কিভাবে কি হবে? Because it's not just the fact that it's not just the innocence. এটা শুধুমাত্র নিষ্কলঙ্ক। Because if I killed someone and then Raya tried to take my punishment, she's not at all guilty for my sin. Like she's perfectly clean of that. এখন ও যদি কাউকে মারার পরে যে শাস্তি পায়, সেই শাস্তিটা যদি আমি নিতে চাই, তাহলে কিন্তু আমি শাস্তিটা নেওয়ার মতো আমি কোনো কাজই করিনি, আমি নিষ্পাপ, কোনো পাপ করি নাই। তাহলে হ্যাঁ, যিশু পাপ করে না, কিন্তু শুধু এটার জন্য আমাদের জায়গা নিতে পারে না। মানে তাহলে কেন যিশু আমাদের পাপ জন্য মারা গেছে? How is that okay? এটা তাহলে কিভাবে ঠিক আছে? যিশু আমাদের জন্য মারা গেছে, ভালোবাসেন যিশু আমাদের। রায় আমাকে ভালোবাসতে পারে আর আমার জায়গা নিতে পারে। হয়তো যিশু আমাদেরকে তৈরি করছে, কারণ ধরো এইভাবে দেখো যে আমার বাবা, আমি যদি কোনো কাজ করি, মানে আমার বাবা স্কুলে, ধরো আমি একজনকে মারছি, এখন আমার বাবাকে স্কুলে ডাকা হয়, তখন আমার বাবা বলে কি না থাক, আমি এটা কি ওর কি হয়েছে, এটার জন্য ও মারছে, ওর মাথাটা কাটে ফেলছে, ঠিক আছে তাহলে ওকে আপনি হাসপাতালে নিয়ে যান, হাসপাতালে খরচটা আমি দেবো। আমার বাবা দিচ্ছে, কেন আমার বাবা কিসের জন্য দেবে? আমার বাবা তো কিছু করে নাই, বলছে না আমার বাবা জানছে না, আমার বাবা আমার বাবা, সে আমার জন্ম দিয়েছে, আমাকে সব কিছু শিখাইছে, শেখানোর পরেও যদি আমি তার কথা না শুনি, তাহলে যেহেতু সে আমার জন্ম দিয়েছে, এই জন্য আমার সব দায়িত্ব করতে হবে। ঠিক আছে, এটা আরো খাচ্ছে, তাই না? কিন্তু তাও ঠিক আছে, যদি তুমি স্কুলে কিছু করে কিন্তু যদি আমি একজন মেরে ফেলি, আমার বাবা কি আমার জন্য মানে আমার শাস্তি নিতে পারে না? তো বেশি বড়, তাই না? বাবা মা দুইজনে ও আমার জন্য মৃত, তাও হবে না, তাই না? ওর আমাকে মানে জন্ম দিচ্ছে, তাও হবে না। তাহলে কিভাবে? হ্যাঁ, যিশু আমাদেরকে ভালোবাসে, যিশু কোনো পাপ করি না, যিশু আমাদেরকে সৃষ্টি করছে, এটা সব গুরুত্বপূর্ণ। এই বলি না যে এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা যথেষ্ট না, তাই না? তাহলে কেন যিশু পারে? Let me give you another example. আরেকটা উদাহরণ দিই। It's still not like a perfect example, but it's close. এটা খুব পারফেক্ট একটা উদাহরণ না, কিন্তু অনেক কাছাকাছি। Let's say that we have a rule here at Be Well. ধরো বিবেলে আমাদের একটা আইন আছে that if you say bad words, যে যদি তুমি কোনো খারাপ কথা বলো, yeah, like bad language, খুব খারাপ কথা, that you have to run to the top of the mountain and back. তাহলে তোমার ওই পাহাড়ে দৌড়ে উঠতে হবে, আবার নামতে হবে।
let's say that one day Kemi says bad language. ধরো একদিন কেমি একটা গালি দিছে Um, and yeah, Kemi's not feeling great. She doesn't think she can climb the mountain. আর কেমি ভালো লাগছে না, আর মনে হচ্ছে না যে ও পাহাড়ে And so Tong Song says, I'm feeling good. I can climb the mountain. Kemi. তাই টমসন বলতে পারে ঠিক আছে আমার তো ভালো লাগতেছে কেমির বদলে আমি যাবো। Would that be okay? ঠিক আছে, Is that Okay. just? এটা কি সুবিচার? আমি একটা বলি না যে তারা ভালো ভালো আইন এরকম না, কিন্তু মানে আমরা পৃথিবীতে যখন থেকে মানব জীবন আসছে তখন থেকে আমরা পাপ করে আসছি, কিন্তু ঈশ্বর দেখলেন যে আমরা এরকম একেবারে চিরতরে হারিয়ে যাব, আর মানে আমাদের কোনো পরিত্রাণের সুযোগ নাই আমাদের, আমরা তার ঈশ্বরের সৃষ্টি সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য ঈশ্বর পরিকল্পনা করলেন যে আমি তাদের জন্য মরব এবং যারা আমাকে অনুসরণ করে তাদের জন্য পরিত্রাণ হবে, মানে তারা অনাথ জীবন পাবে। ঠিক আছে, আবার একটা বিষয় তো টং সং কেমিয়ার জায়গা নিতে পারে না, তাই না? তো বিচার হবে না। কিন্তু কে যদি আমি বলি ঠিক আছে আমি ও আইন এই আইন তৈরি করছি, আমি দেখি যে এখন মানে আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি করব, আমি পাহাড় উঠবো আর আসবো, এত হবে? মনে হয় হবে, কারণ এটা আমার আইন, তাই না? আপনার আইন যদি আপনি ভঙ্গ করেন তাহলে পাপের বিরুদ্ধে আপনার আইনগুলো মেনে চলবে। আপনার আইন যদি আপনি পরিবর্তন করেন ভঙ্গ করেন তাহলে আপনার প্রজারা কিভাবে সে আইনগুলো মেনে চলবে? কিন্তু আমি আইন পরিবর্তন করছি। না, আপনি মনে করেন শাস্তি পাওয়া হচ্ছে কেমি, কিন্তু আপনি সে জায়গায় আপনি নিজে নিচ্ছেন, সেটা তো পরিবর্তন করবে না। আইন আছে, আইন বলে যে পাপ করে এটা করতে হবে, একটা পাপ হলে তার এই শাস্তি হবে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে আইন ঠিক বলছে, কিন্তু আমি আর মানে এটা আমার আইন, তাহলে আমি করতে পারি। ওকে, it's not quite a perfect example, এখন এই উদাহরণটা খুব ভালো উদাহরণ না, but it is closer. কিন্তু এইটা কিছু কাছাকাছি। It's still different for me to do it than to let someone else do it. তবুও এটা ভিন্ন, লাইক It's different for me to take Kami's place than it is for Thompson to take Kami's place. ওই কেমির পাপের জন্য কেমির জায়গায় মানে কেমি যে কাজ করছে সে শাস্তির জন্য কেমির জায়গায় টমসং যাওয়া ভিন্ন, আমি যাওয়া ভিন্ন। তাই না? উনি যাওয়া থেকে টমসংয়ে যাওয়া এটা ভিন্ন, ঠিক? সবাই একমত? ঠিক কিনা? ঠিক আছে। Now, what is sin? পাপ কি? Yeah, so sin is a transgression of the law. পাপ হচ্ছে ব্যবস্থা লঙ্ঘন করা। Now, let's look at a verse. আমরা আরেকটা পথ দেখি। Kaya sabi ka. Baro po. ধর্মীয় শাস্ত্রের কথা বলে। বলবো, অতএব ব্যবস্থা পবিত্র এবং আখ্যা পবিত্র, ন্যায্য ও উত্তম। ঠিক আছে। এখন আমরা লেবিও 19 তাই দেখবো। সদাপ্রভু মোশেকে সমস্ত ইসরায়েলীয়দের বলতে বললেন, আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র বলে তোমাদেরই পবিত্র হতে হবে। তাহলে ঈশ্বর কি? পবিত্র ওর ব্যবস্থা কি? পবিত্র বলছে যে ওর ব্যবস্থা পবিত্র, উত্তম, শুদ্ধ, তাই না? ঈশ্বরও এই জিনিসগুলা। Is God all of those things as well? তাহলে কি ঈশ্বরের থেকে এরকম পবিত্র, বিশুদ্ধ, শুদ্ধ? God's law is actually God's character. ঈশ্বরের আজ্ঞা হচ্ছে বা ব্যবস্থা হচ্ছে ঈশ্বরের স্বভাব বা চরিত্র। It's like God taking what his character is, what he is, and writing it down in words. এটা হচ্ছে ঈশ্বর কেমন এবং তার চরিত্র কেমন সেটা হচ্ছে হাতে শব্দে লিখে দেওয়া। ঈশ্বরের আজ্ঞা ছিল It's like a written description of what it means to love, like God does. ঈশ্বর যেমন ভালোবাসেন ঠিক
তেমনি ভালোবাসা কি, এটা হচ্ছে হাতে লেখা হচ্ছে সেই ব্যবস্থা। Sure. So God's law is a description of his character. তার মানে হচ্ছে ঈশ্বরের ব্যবস্থা হচ্ছে তার চরিত্রের একটা বর্ণনা। Now, can God change? ঈশ্বর কি পরিবর্তন হতে পারেন? না, Right. না। ঈশ্বর কি পরিবর্তিত হতে পারেন? পারে না, মানে এই যে একটা গাড়িটা আছে যে একদিন ঈশ্বরের একটা স্বর্গংশ করতে চাইছিল, কিন্তু মানে মানুষ প্রার্থনা করে আবার এটাকে মানে ধ্বংস করে নিনা দেয়। বিষয় জোনাস গল্প না? He's talking about Jonah. He can change what he does in a situation, তিনি একটা অবস্থায় কি করেন সেটা তিনি পরিবর্তন করতে পারেন, but it's still according to his plan. কিন্তু তবুও এটা তার পরিকল্পনার একটা অংশ। Like God's law says, well, God, he says, I will forgive people if they repent, right? তিনি বলছিলেন যে তিনি লোকদেরকে ক্ষমা করবেন যদি লোকেরা তাদের পাপ স্বীকার করে। So he tells these people you're going to get destroyed, তাই তিনি লোকদেরকে বলছে যে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, but then they repent. কিন্তু তারা কি করেছে, তারপরে পাপ স্বীকার করছে। So if they repent, what does God do? আর যখন তারা পাপ স্বীকার করে তখন ঈশ্বর কি করেন? God forgives when people repent. যখন লোকে পাপ স্বীকার করে তখন ঈশ্বর তাদেরকে ক্ষমা করে দেন। So it doesn't mean that God changed. তার মানে এই না যে ঈশ্বর পরিবর্তন করছে, He just changed what was going to happen to those people. actually he didn't change what is going to happen to them. He said that he is going to destroy them if they don't repent. Yeah. So He said he's gonna destroy them. I don't think he said. I don't think in the story it actually says that he said. But we know that God's mindset, the way God is that he always forgives people who repent. So if he tells you I'm gonna destroy you, but they repent, then he's gonna forgive them because that's who God is. So he didn't change who he was. The outcome of the people just changed because of their choice. So it's the people who changed. এটা হচ্ছে আমরা সবাই জানি যে যদি আমরা পাপ স্বীকার করি তাহলে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন। ঈশ্বর বলছিলেন যে তিনি ওদেরকে ধ্বংস করবেন। যখন মানুষ তাদের পাপ স্বীকার করছে এবং তাদের মন পরিবর্তন করছে তখন ঈশ্বর তাদেরকে আর ধ্বংস করেন না। তো এইটা ঈশ্বর পরিবর্তন হয় না, এটা ঈশ্বরের পরিবর্তন না, এটা হচ্ছে মানুষ। সে যেমন তাদের স্বভাব ঠিক তেমনি হচ্ছে তাদের অবস্থা। তারা তাদের স্বভাব পরিবর্তন করছে, এই জন্য তাদের অবস্থারও পরিবর্তন করছে। So God doesn't change. ঈশ্বর পরিবর্তন হয় না। Same. So if God doesn't change, যদি ঈশ্বর পরিবর্তিত না হয় can his law change? তাহলে তার ব্যবস্থা কি পরিবর্তিত হয়? Because it's his character. কারণ এটা হচ্ছে তার স্বভাব। Is God perfect? ঈশ্বর কি শুদ্ধ, সিদ্ধ, তার নির্ভুল, তার মধ্যে কোনো খুঁত নাই? সবাই আর কি রকম না? Take a second. So if his law is his character, then his law has to be just as perfect and good as he is. এখন ঈশ্বরের ব্যবস্থাগুলো যদি তার চরিত্র হয় তাহলে ঈশ্বর যেরকম শুদ্ধ তার ব্যবস্থাও তো সেরকম শুদ্ধ, কারণ ব্যবস্থা হচ্ছে ঈশ্বরের চরিত্র। So whatever his law says or does or decide is like the same as him deciding it and doing it and saying it. It is him. তার মানে তার ব্যবস্থা যেটা সিদ্ধান্ত নিচ্ছে, যা বলতেছে, যা করতেছে, এটা হচ্ছে ঈশ্বর। তিনি যেটা বলতেছেন, যেটা করতেছেন এবং যেমন So, Bedelsta Ishor. So, if we transgress the law, এখন আমরা যদি ওই ব্যবস্থা ভাঙি বা লঙ্ঘন করি then that's transgressing against God. তাহলে ব্যবস্থা যদি আমরা লঙ্ঘন করি বা ব্যবস্থার বিরুদ্ধে যদি আমরা কোনো কিছু করি তাহলে আমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করতেছি। And God can't change his law আর ঈশ্বর তার ব্যবস্থা পরিবর্তন করতে পারেন না, because that would change who he was. যদি কারণ ওটা করলে ঈশ্বর যেমন সেটা পরিবর্তন হয়ে যাবে, Why not? And it would also say that it wasn't right, that it wasn't good. আর তারপরে এটাও হবে যে এটা সঠিক না, এটা ভালো না। কিন্তু ভালো ঠিক তাই না, তাহলে পরিবর্তন করতে পারে না। But
the thing is that God, because God's law is his own character, কিন্তু যেহেতু ব্যবস্থা হচ্ছে ঈশ্বরের নিজের স্বভাব, then he does have the right to take the punishment of someone who transgresses against him. তার মানে এটা তার অধিকার আছে যে যে তার বিরুদ্ধে পাপ করে তার শাস্তিটা তার নিজের নেওয়ার অধিকার তার আছে। If somebody does something against you, কেউ যদি তোমার বিরুদ্ধে কোনো কিছু করে, I can't necessarily make that person sin right against because it was against you. If Kemi does something to Banu, কেমি যদি ভানুমতির বিরুদ্ধে কিছু করে, I can't fix what Kemi did কেমি কি করছে এটা তো ঠিক করা যাবে না, because it's against Banamoti. কারণ এটা হচ্ছে ভানুমতির বিরুদ্ধে করছে। It's Banamoti's decision how she forgives and what she does. এটা হচ্ছে ভানুমতির সিদ্ধান্ত, ভানুমতি কি তাদেরকে ক্ষমা করবে কিনা। Right now. But if Kemi does something to me, কিন্তু কেমি যদি আমার বিরুদ্ধে কোনো কিছু করে, then it is my decision. তাহলে এটা আমার সিদ্ধান্ত। So when we sin against God and his character. যখন আমরা পাপ করি, আমরা হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করি, পাপ করি, তার চরিত্রের বিরুদ্ধে পাপ করি। So God, when Jesus said, I will die, যখন যিশু বলছিলেন যে আমি মারা যাব, he was saying, my law is so good. তিনি বলতেছিলেন যে আমার ব্যবস্থা এত ভালো, It's so perfect. এটা এতটা সিদ্ধ, It's me. এটা আমি নিজে, There's nothing there to change. ওখানে পরিবর্তন করার মতো কিছু নাই। So before I'll change it, তাই বলছে যে এটা পরিবর্তন করার আগে I'll die. আমি মারা যাব। So that's how Jesus could die. আর এই জন্যই যিশু মারা গিয়েছিল। বুঝছো? বুঝতে পারছো? Because his law isn't just a rule he made, it is him. কারণ তার যে ব্যবস্থা এটা শুধুমাত্র তার আইন কানুন না, যেটা ঈশ্বর তিনি তৈরি করছেন, এটা হচ্ছে তিনি নিজে। এই জন্য নিজের জীবন দিতে পারে। বুঝছো? Do you see how that's different than just loving someone and doing something for them? তাহলে এটা কি দেখতে পাচ্ছ যে এটা কেমন ভাবে আলাদা কাউকে ভালোবেসে তার জন্য কোনো কিছু করতে যাওয়া থেকে? Do you see how it's not just that he was innocent and that he was loving and that he was the other thing we came up with? That he was our creator? যে তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি নিখুঁত এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কারণে তিনি মারা গেছেন এমন না। শুধু যে এই কারণে তিনি মারা গেছেন এমন না। You see that it was more? তোমরা কি দেখতে পাচ্ছ যে এটা থেকে আরো অনেক বেশি কিছু এখানে হচ্ছে? See that it was him saying, this is my law, this is me, and so I can lay my life in its place. তাই তোমরা কি দেখতে পাচ্ছ এখানে তিনি বলতেছেন যে এটা হচ্ছে তার ব্যবস্থা, তিনি এটা তৈরি করছেন, এই জন্য তিনি এটার জন্য তিনি জীবন দিচ্ছেন, And it doesn't change the law. এবং এটা করতে পারার কারণে তার নিয়মের কোনো পরিবর্তন হয় নাই। বুঝছো? বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে? It's a big idea, এই ধারণাটা অনেক বড়, but it's an important idea কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা, because it helps us realize how holy God's law is. কারণ এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে ঈশ্বরের ব্যবস্থা কতটা পবিত্র। It helps us realize how serious it is to sin. আর এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে পাপ করা কতটা গুরুতর, And it helps us realize how essential Jesus' sacrifice was. আর এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে আমাদের জন্য যিশুর উৎসর্গটা কতটাই প্রয়োজনীয় ছিল। Another person is also sinful, so they can't die for you. আর আরেকজন মানুষ সে পাপী, আর সে তোমার জন্য মরতে পারে না। Angels aren't sinful, স্বর্গদূতরা পাপী না, but they're not God. তারা তো ঈশ্বর না, They're not equal with the law, তারা তো ব্যবস্থার সমান না, so they can't take our place. তাই ওরা আমাদের জায়গা নিতে পারে। That's why only Jesus can take the place. এই জন্য শুধুমাত্র যিশু আমাদের জায়গা নিতে পারছে। And he made that plan. It says, let's look in Revelation chapter 19. আচ্ছা, আমরা এই প্রকাশিত বাক্য 19 অধ্যায় দেখি আমরা। Nah, pero
নিবাসীদের সমস্ত লোক তাহার ভজন করিবে, যাহাদের নাম জগৎ ভবনের সময়ে বধূ হত মেষ শাবকের জীবন পুস্তকে লিখিত নয়। Okay. Does it say the lamb slain from the foundation of the earth? So here it calls Jesus the lamb who was slain from the foundation of the earth. এখানে বলছে যে জগৎ পতনের সময় অবধি হত মেষ শাবককে যিশুকে এটা বলা হয়েছে। How does that work? এটা কিভাবে কাজ করে? How was Jesus slain from the foundation of the earth? কিভাবে জগৎ পতনের সময় অবধিতে মেষ যিশুকে হত করা হয়েছে? Did he die at the very beginning? তার মানে কি তিনি একদম শুরুতে আমাদের জন্য মারা গেছে? So it was set. It was planned from the very beginning, right? ঠিক করা হয়েছে, শুরু থেকে ঠিক করা হয়েছে, তাই? এই মেয়ে শিশুকে যখন সৃষ্টির আগে মেরে ফেলার জন্য ঠিক করা হয়েছিল। That translation is like so simple. হ্যাঁ, এত ভালো। হ্যাঁ, পূর্বের প্রস্তুতি করার yeah, the plan. মেষ যিশু শিশু মানে যিশু আর কি। Yeah, so the plan was in place. Before the world was even created, God made the plan. এই পৃথিবীটা সৃষ্টি করার আগে ঈশ্বর এই পরিকল্পনা করেছিল। So it wasn't like sin just happened and then God's like, oh no, what are we going to do about it? তার মানে এই না যে পাপ হয়ে গেছে তখন যিশু বলতেছে না এখন আমরা কি করবো এটা নিয়ে? He already knew what he was going to do about it if it happened. তিনি জানতেন শুরু থেকে যে যদি পাপ আসতো তাহলে তিনি কি করবেন। So then when Adam and Eve sinned, তাই যখন আদম এবং হাওয়া পাপ করেছিল the plan was ready. তখন দেখা গেল যে সেই পরিকল্পনাটা প্রস্তুত। Jesus had already promised that he would come. যিশু আগে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আসবেন। And so when he came, or when Adam and Eve sinned, আর তাই যখন আদম এবং হাওয়া পাপ করেছিল he taught them the sacrificial system from the very beginning. তখন ওই শুরু থেকেই তিনি তাদেরকে উৎসর্গ করতে হয়, উৎসর্গ করা ব্যাপারটা নিয়ে শিখাইছেন। Now, why was it important for them to sacrifice? এখন ওই উৎসর্গ করা তাদের জন্য কেন গুরুত্বপূর্ণ ছিল? What did the sacrifice do for them? উৎসর্গ তাদের জন্য কি করছে? একটা প্রাণের বদলে যদি আরেকজন প্রাণ দেয় মানে তখনকার সময় ওনার পাপ শেষ। But we just talked a lot about how nobody else's life could solve our sin problem. এখন এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে কারো জীবন আমাদের পাপের যে সমস্যা এটা সমাধান করতে পারবে। So what was the lamb doing for them? তাহলে ওই মেষ যে মারতেছে তারা মেষটা কি করতেছে? যিশুর স্বরূপ মেষটা যিশু প্রতিশোধ করতেছে। It's symbol of Christ. Yeah, it is a symbol of him. এটা যিশুর প্রতিশোধ। হ্যাঁ, It wasn't that the lamb did anything for them. এটা এরকম না যে ওই মেষটা তাদের জন্য কোনো কিছু করছে। It was to help them be reminded এটা তাদেরকে সাহায্য করার জন্য যেন তারা এটা মনে রাখতে পারে that Jesus would come. যে যিশু আসবেন। It was also something that they did along with their repentance. আর এটা তাদের পাপ স্বীকারের সাথে সাথে এটা তারা করে। So in that moment that they repented, আর ওই সময়ে তারা পাপ স্বীকার করছে, God forgave them. আর তা ঈশ্বর তাদেরকে ক্ষমা করছে। But forgave them in the hope of Jesus' sacrifice. তাদেরকে ক্ষমা করছে কিসের আশায়? যে খ্রিস্ট তাদের জন্য উৎসর্গ করবে, জীবন উৎসর্গ তাহলে করবে। ক্ষমা দেয় কিন্তু এরকম মনে করে ঠিক আছে ক্ষমা দেয় কারণ যিশু পরে এই পাপ জন্য মারা যাবে ঠিক আছে তাহলে যখনই ঈশ্বর মারে যায় তাহলে আসলে আসলে সব পাপ পরিষ্কার হয়ে যাবে কিন্তু এই সময় যখন তুমি ক্ষমা চাই ওরা ক্ষমা পাইছে but the lamb helped them to realize how they got the forgiveness.
মেষ শামুক যেটাকে তারা উৎসর্গ করতেছে এটা তাদেরকে বোঝায় এবং তাদেরকে এটা শেখায় যে কিভাবে তারা এই পাপের ক্ষমা পাইছে। Because if Jesus just told them, all right, so now you guys have sinned. Every time you sin, You kill something. no, every time you sin, you just ask sorry and it'll be fine. If God said, যদি ঈশ্বর বলতেন যে ঠিক আছে তাহলে তোমরা যখনই পাপ করবে তখন যদি বলো যে দুঃখিত তাহলে তোমাদের পাপ ক্ষমা হবে, because Jesus is going to come someday. কারণ যিশু তোমাদের জন্য একদিন আসবে। But all of those people died before Jesus came, right? কিন্তু যিশু আসার আগে ও সব লোক মারা গেছিল, তাই না? So then, would they really be able to, like, realize how important their sin, how serious their sin was, if it was just like, oh, you just say sorry and then it's over? এখন তারা কি এটা বুঝতে পারবে যদি যদি শুধুমাত্র সরি বললে তাদের পাপ ক্ষমা হবে, এটা হলে কি তারা বুঝতে পারবে যে আসলে তাদের পাপ কতটা ছিল, ফলাফলটা কতটা খারাপ হতে পারতো, এটা কি বুঝতে পারবে? হ্যাঁ, যদি ওরা মেশ মেরে ফেলতে লাগবে না, শুধু যদি ঈশ্বর শুধু বলছে ঠিক আছে, মানে 4000 বছর পরে যিশু আসবে, তাহলে এখন শুধু ক্ষমা চায়, সরি বলো আর হবে, ওরা কি মানে বুঝবে পাপ কত গুরুত্বপূর্ণ, পাপ কত খারাপ? না, না, এজন্য ওরা ওই এতগুলো মেশ মারা গেছে, মানে মারছে। So it started with Adam and Eve, তো এটা শুরু হয়েছিল আদম হাওয়াকে নিয়ে, but did they have a sanctuary? কিন্তু তাদের কি কোনো ধর্মধাম ছিল? Were there priests and things that worked in the sanctuary or that helped them with the system? যেখানে ধরো পালক টালক বা যাজকেরা ছিল যারা এই ব্যবস্থায় তাদেরকে সাহায্য করছে? ছিল ছিল। হ্যাঁ, প্রথম শুধু আদম ইহোবা ছিল, তাই না? ঈশ্বর তাদেরকে দেখাচ্ছিল, ঈশ্বর তাদেরকে শিখিয়েছিল। শিখাইছে, কিন্তু he didn't come and sacrifice for them all the time. They were the ones who did their own sacrifice. There was nobody else who was helping them. There were no priests. ওখানে তখন কোনো যাজক ছিল না, কোনো পালক ছিল না যারা তাদেরকে সাহায্য করছে। For the first, and did they have all these different like the different kinds of altars and the showbread and the candlestick? Did they have all of those things? এই যে যেরকম প্রফলন রুটি, তারপরে ওই যে দীপবৃক্ষ, এগুলো যেরকম তাদের ছিল, ওদের কি ওরকম ছিল? আদম হাওয়াদের কি ওরকম ছিল? They just built rough altars. তারা কোনো মতে একটা উৎসর্গ বেদি তৈরি করছে। And we see that in the time of like Noah built an altar, Abraham would build altars, Jacob, they built altars and sacrificed. আমরা দেখছিলাম আব্রাহাম একটা উৎসর্গ বেদি তৈরি করছিল, তারপরে যাকব উৎসর্গ বেদি তৈরি করছিল, ওই তো ওরা করছিল। Huh. But they just did it in whatever place. তারা যে কোনো জায়গায় এটা তৈরি করছে, There wasn't a specific place. তাদের ওটার জন্য একটা বিশেষ কোনো জায়গা বা নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। There weren't certain people who were employed working for that system. নির্দিষ্ট কোনো মানুষকে সে কাজের জন্য নেওয়া হয়। They didn't have all the different parts of the sanctuary. তাদের তখন ধর্মধামের এতগুলো অংশ ছিল না। And actually they did have priests, আসলে তাদের যাজক ছিল, but they weren't like a certain, like the Levites that were a designated people that were priests. যেমন ওই যে লেবি ওরা ছিল, লেবি ওরা হচ্ছে সেই হবে, যাজক হবে, ওরকম কোনো নির্দিষ্ট ছিল না। It was priests of families. So the firstborn sons were the priests. তাই প্রথম যত সন্তানরা ছিল যাজক, লেবি ওদের, তাই না? Within each family, like Adam's. ও আদমের ক্ষেত্রে না প্রত্যেক পরিবারের ভিতরে priest ছিল, যারা প্রথম ছেলে ও priest, মানে এরকম. So it was a family priesthood at that point. সেই সময় ছিল Individual families. বিফোর দ্য সেঞ্চুরি। তো ধর্মধাম হওয়ার আগে কি হয়েছে, প্রত্যেক পরিবারের প্রথম জাত যে সন্তানটা, যার মানে প্রথম বড় ছেলে বা বড় ছেলে, শুধু বড় ছেলে নয়, শুধু
বড় ছেলেরা যাজক এরকম ছিল। So why did it change when the Israelites left Egypt? কিন্তু যখন ইসরায়েলীয়রা মিশর ছেড়ে আসছে তখন কেন এটা পরিবর্তন হচ্ছে? Why did they need a sanctuary? কেন তাদের একটা ধর্মধামে দরকার ছিল? Why did they need all of the extra furnitures? Why did they need special people who worked there? কেন তাদের ওই বিভিন্ন ধরনের আসবাবপত্র দরকার ছিল? কেন বিশেষ লোকের দরকার ছিল যারা ওইখানে কাজ করবে? কারণ কি যে মিশরে তারা অনেকদিন ছিল, তারা আসলে ইয়াদের ভিতরে ছিল, যারা প্রতিমা পূজা করতো তাদের ভিতরে ছিল। এই জন্য আসলে তাদের ভিতরে মানে ওই আদম হাওয়া তো শিখছে, কিন্তু ওইটা তাদের ভিতর থেকে চলে গেছিল, ভুলে গেছিল তারা চাপের ভিতরে। এই জন্য ওদেরকে আবার মনে করে দেওয়ার জন্য প্রত্যেকটা জিনিসের কথা। There was a lot of idolatry at that time. ওই সময় অনেক প্রতিমা পূজা ছিল। And even now we see in lots of religions, people do sacrifices, right? এই বিভিন্ন ইয়াতে ধর্মে আমরা দেখতে পাই যে বলি দেয়, কুরবানি দেয়, করে না? Like almost, yeah, Muslims do, Buddhists, Buddhists not. Hindus do. হিন্দুরা বলি দেয়, পাঠা বলি দেয় না? বলে পাঠা বলি দেয়। বুদ্ধরা কি দেয়? বুদ্ধরাও পূজা করে। শুকর কাটে? না, বুদ্ধ ধর্মের প্রাণী হত্যা মহাপাপ ওদের। ওরা শামুক পর্যন্ত জীবিত তাহলে গাছে করে তাহলে গাছের মধ্যে যে শুকর কাটে যাই হোক অনেক বিভিন্ন ধর্ম আছে যারা এরকম করে। Some of them are for different reasons. How they're different reasons. তাদের উৎসর্গ করার বা বলি দেয় যা করুক এটার বিভিন্ন কারণ ছিল। A lot of even just heathen nations do it, or heathen people do it. অনেকে এমন ছিল যে তারা heathen মানে জানো কি? হ্যাঁ? বুঝি না। অবিশ্বাসীরাও এটা করত। They believe in like evil spirits and other gods that they don't even maybe have names for. Just তারা ওই যে আত্মায় বিশ্বাস করতো, ঠিক আছে, অন্যান্য অনেক ঈশ্বর আছে তাদের ভিতরে, এগুলো বিশ্বাস করতো। they had sometimes absolutely horrible sacrifices. মাঝে মাঝে তাদের ভিতরে যে উৎসর্গ ছিল সেই উৎসর্গ ছিল অনেক খারাপ। It's like they took the idea that God gave them. তারা ওই যে ঈশ্বর তাদেরকে যে আইডিয়াগুলো দিয়েছিল সেগুলো তারা নিত and they made it into something totally corrupt. এবং তারা খুব বাজে আর একটা অনুষ্ঠান তৈরি করতে। So they, instead of it being something that symbolized the death of Jesus, তাই ওই যে যেটা অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল যে যেটা দেখাবে ঈশ্বর যিশুর উৎসর্গটা দেখাবে, it became something where they were just trying to give the most valuable thing in order to please some evil or some angry God. এখন তাদের মধ্যে এটা ছিল যে তারা তাদের খুব দামি দামি জিনিসগুলো দিত যেন তারা ওই যে ঈশ্বর আছে, ঈশ্বর রেগে থাকে, সেই ঈশ্বর রাগ থামানোর জন্য তারা। And because of that, they would come to the point where they would even sacrifice people. আর এই কারণে তারা এমন একটা পর্যায়ে চলে আসছিল যে সেই সময় তারা মানুষকেও উৎসর্গ করতো, মানে মানুষ কাটে। They would give their children. তারা তাদের বাচ্চাদের They would do horrible things. তারা অনেক খারাপ অনেক কিছু। And that was, God called that an abomination. আর ঈশ্বর এটাকে অ্যাবমিনেশন করতো বা It doesn't please God at all. অ্যাবমিনেশন হয়ে যাও না, যাই ভালো বাংলাতে যাই না, যাই এটা ঈশ্বরের কাছে ভালো সেটা ছিল না। So when he wanted the people to start, when they went to Egypt, যখন এইটা মিশরে গেল, they became confused with other religions. তখন মিশরে এত ধর্ম ছিল যে তারা কনফিউজ হয়ে গেছিল, তাদের বুঝতে পারে না যে তারা কি করবে। God wanted to bring them back out of Egypt. ঈশ্বর চাচ্ছিলেন যেন তিনি তাদেরকে মিশর থেকে বের করে আনেন। And he wanted them to resume their sacrificial system. এবং তিনি চাচ্ছিলেন যেন তারা তাদের এই যে উৎসর্গ করার যে অনুষ্ঠানটা আছে এটা যেন তারা আবারও চালায়। But he didn't want them to be confused with the Egyptians' way of worship. কিন্তু তিনি চাচ্ছিলেন না যেন তারা ওই মিশরীরা যেরকম ভাবে পূজা টুজা করে ওই পূজার ভিতরে পড়ে ওরা যেন আবার কনফিউজ না
understand how different it was. তিনি চাচ্ছিলেন যেন তারা বুঝতে পারে যে এটা কতটা ভিন্ন আলাদা। He knew that if he let them just sacrifice in wherever they wanted again, that it would turn into an idolatry thing. তিনি জানতেন যে যদি ঈশ্বর ওই যে ওরা যা করতেছে এটা যদি আবারও যাইতে দিত, তাহলে তারা হয়তো আবার সেই অনুষ্ঠানটাকে ওই প্রতিমা পূজা বা বলিতে নিয়ে যায়। That's why he brought it to one central location. আর এই জন্য তিনি এটাকে একটা নির্দিষ্ট জায়গায় আনছেন। And he added all sorts of details to help them relearn. এবং তিনি বিভিন্ন ধরনের ডিটেলস রাখছে যেন তারা আবারও এটা পুনরায় শিখতে পারে। Because in their understanding, they'd gone back to being like babies. কারণ তাদের বোঝার ক্ষেত্রে তারা কোথায় চলে গেছে, বাচ্চাদের পর্যায়ে চলে গেছে। And what have we been learning about teaching children? এবং আমরা বাচ্চাদেরকে শেখানো নিয়ে আমরা কি দেখতেছিলাম, কি শিখতেছিলাম আমরা? What's different about teaching a little kid than a big person? একটা বাচ্চাকে শেখানোটা বড়দেরকে শেখানো থেকে কিভাবে আলাদা? তারা বেশি ভালো শেখে যখন তারা হাতে করে শেখে। Why not? So God gave them something that was visible. তাই ঈশ্বর তাদেরকে এমন কিছু দিছিল যেটা তারা দেখতে পায়। He gave them all sorts of details that they could see and understand. তিনি তাদেরকে বিভিন্ন ধরনের বর্ণনা দিয়েছিল যেন তারা দেখতে পারে এবং বুঝতে পারে। It's the most beautiful object lesson God ever gave us. এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা অবজেক্ট লেসন যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে। And it was to teach them like you would a child. আর এটা তো তাদেরকে শেখানোর জন্য মতো যেন তারা এক ভাবছে। And we are all at different places perhaps in our understanding. আর আমরা আমাদের বোঝার ক্ষেত্রে আমরা হয়তো বিভিন্ন পর্যায়ে আছি। And yet, when we understand that lesson that God gave them, কিন্তু ঈশ্বর তাদেরকে যে শিক্ষা দিয়েছে এটা যখন আমরা বুঝতে পারি, like I'm sure that we're like kids in comparison to Adam and Eve. আদম এবং হাওয়া থেকে তারা হয়তো অনেক বাচ্চাদের মতো ছিল। Like they walked and talked with God. তারা ঈশ্বরের সাথে হাঁটছে, ঈশ্বরের সাথে কথা বলছে। They were created without sin. আদম হাওয়াকে তো তৈরি করা হয়েছিল কোনো পাপ ছিল। So now we're living 6,000 years later. আর এখন আমরা ৬,০০০ বছর পরে আছি। Our minds are so like shrunken from years of sin. বছরের পর বছর পাপের কারণে আমাদের মন অনেক ছোট হয়ে গেছে। So do you think we're at an adult level learning or are we at children level learning? তো তোমাদের কি মনে হয় যে আমরা ওই যে বয়স্ক মানুষদের মতো শিখতেছি নাকি আমরা বাচ্চাদের পর্যায়ে আছি? বাচ্চাদের পর্যায়ে আছি। বাচ্চাদের মনে হয়। So learning in this way is not just important for them, it's important for us. আর এইভাবে শেখা এটা শুধুমাত্র তাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। What did you learn today? আজকে কি শিখলাম? বেসিক্যালি Did you learn something? কিছু শিখছো? Do you understand the idea of Jesus' sacrifice better? যিশুর উৎসর্গটা এইটা ভালো মতো বুঝতে পারছো? আর ভালোভাবে বুঝছো নি? বুঝো নাই? বুঝছি। বুঝো নি? মানে আগে থেকে এখন আরো বুঝতে পারো? আগে থেকে আমি একটু বিস্তারিত বুঝতে পারছি। অবশ্যই আমরা আসলে কখনো পুরোপুরি বুঝবো না, মানে সারা অনন্তকাল দিয়ে আমরা এটা বুঝবো, মানে আরো বুঝতে চেষ্টা করব। কিন্তু যদি আজকে আরেকটু বুঝতে পারছো তাহলে ভালো। কালকে আমরা ওইসব বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে না, সেগুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ দেই তোমার যে তুমি তোমার জীবন দিয়েছেন আমাদের জন্য। সাহায্য করো যেন আমরা সবসময় আরো ভালো বুঝতে পারবো আর তোমাকে ধন্যবাদ দিতে পারবো। যিশুর নামে আমেন।